সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে আজকে শুরু করব কেকের রেসিপি। একদম সিম্পল হইতে দেখো, গুড় দিয়ে আর আটা দিয়ে বানিয়ে ফেলবো ঘরোয়া উপায়ে কেক। কাজু কিশমিশ আর ওদিকে চেরি একটু ময়দা মাখিয়ে রেখে দিয়েছি, আর ওদিকে পাটালি গুড় একটু সামান্য পরিমাণে জল দিয়ে ওটাকে লিকুইড করে নিলাম পাটালি গুড়টা। এবার দিয়ে দেবো দেখো ওর মধ্যে 2টো ডিম দিয়ে ভালো করে ফেটাতে হবে। ডিমটাকে ফেটিয়ে নেব। এখন শীতকাল, একটু কেক তো খেতেই ইচ্ছা করে। তো দেখো ওই সাদা রিফাইন অয়েল দিয়ে দিলাম, 2 কাপ আটা দিয়ে দেবো 2টো ডিমের সাথে, 1 চামচ অল্প ছোটো চামচের 1 চামচ হচ্ছে খাবার সোডা, আর টিস্পুনের 1 স্পুন হচ্ছে বেকিং পাউডার, আর ভ্যানিলা এসেন্স কয়েক ড্রপ, এই 20 ড্রপ মতো দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার রুম টেম্পারেচারে দুধ রেখে দিয়েছি, সেই দুধটা অল্প অল্প করে মিশিয়ে দেবো। একটু বাটার দিয়ে দিলাম, রিফাইন অয়েলটা আগে দিয়েছি, একটু বাটার দিলাম, একটু গন্ধটাও ভালো হবে। আর দেখো ওই পেপারটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, নিয়ে কাজু কিশমিশ আর চেরি ফলটা মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার এটাকে ভালো করে একটু ট্যাপ করে নেবো যাতে নিচে কোনো গ্যাপ না থাকে। দিয়ে এবার ননস্টিকটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আর ওটা বসিয়ে দেবো। ওপর থেকে একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম, ওটা পরেও দেওয়া যায়, অর্ধেক হয়ে যাওয়ার পরে ওটা দিলে ভালো হয়। তোমরা একটা স্ট্যান্ড দিয়ে অবশ্যই বসাবে। দিয়ে দেখো এবার গ্যাসটাকে স্টিমে রেখে প্রথমে প্রিহিট করে নিয়েছি, এটা স্টিমে বসিয়ে এটা হতে থাকবে। আর এই যে ফুটোটা রয়েছে ঢাকনাটার মধ্যে, ওটার মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো আমার লেগেছে। এখন পরিমাণ অনুযায়ী সেটা টাইমের কম বেশি হতেই পারে, কিন্তু এইভাবে করলে কি হয়, আমি তো মাইক্রোওভেনে করলে অনেকেরই অসুবিধা হয়, হয়তো বেশি হয়ে যায়, একটু কম বেশি হয়, কোন একটু শক্ত হয়ে গেল। এইভাবে করলে একদম পারফেক্ট হয় গ্যাসে আর কি কেকটা। তো আমি এই জন্য গ্যাসেই করে তোমাদেরকে দেখালাম। মাইক্রোওভেনে 40 মিনিট মতো লাগে, 40 থেকে 45 মিনিট। এখানে 1 ঘন্টা 15 মিনিট মতো টাইমটা লেগেছে আমার পুরোটা হতে। তোমরা এইভাবে দেখো, এখন ক্রিসমাসের সময় ইজি হতে এইভাবে কত আর কিনে তার থেকে নিজে বানালে একটু ভালোও লাগে, নিজেরও একটু ভালো লাগে। বানিয়ে ফেললাম চট করে একটু কেক বড়দিনের সবার জন্য। তোমরাও কিন্তু বানিয়ে অবশ্যই খাবে। দেখো হয়ে এসছে। এবার একটা টুথপিক দিয়ে একটুখানি দেখবো আমরা, টুথপিকটা একদম ক্লিন এসছে। এবার এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি আস্তে আস্তে প্লেটের মধ্যে সেট করে নেবো। দেখো একদম সফট হয়েছে কেকটা। এটা চিনি দিয়ে ময়দা দিয়েও করা যেতে পারে। দেখো খেতে কিন্তু দারুণ হয়েছিল। সবাই কিন্তু বানিয়ে খাবে। আজকাল তো অনেকেই চিনি খেতে চায় না, তো গুড় দিয়ে এইভাবে আমরা কেক বানিয়ে খেতেই পারি। সবাই বানিয়ে খাবে। আজকের মতো টাটা।